উড়িষ্যায় এখন বিজেপির সরকার এসছে, আর বিজেপি সরকারের নীতি তো তাই। কৈলাস বিজয়বর্গীয়কে বলতে শুনেছি ও পোহা খাতায় ও বাংলাদেশি, চিড়ে খেলে বাংলাদেশি। অমিত শাহ বলেছে টার্মাইট, বাঙালিকে বলেছে টার্মাইট, উকুনের মতো পিটিয়ে পিষে মেরে ফেলতে হবে। বিজেপি যেখানে শাসন ক্ষমতায় থাকে সেখানেই সংখ্যালঘুর উপর আক্রমণ হয়। বিজেপির কোনো অধিকার আছে বাংলাদেশের সংখ্যালঘুর হয়ে কথা বলার? ওরা নিজেরা তো এদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার করে। উড়িষ্যাতে বাঙালিদের যেভাবে হেনস্থ করা হচ্ছে বা তাদেরকে যেভাবে আটকানো হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না, এটা বলা কিছু নেই। উড়িষ্যায় এখন বিজেপির সরকার এসছে, আর বিজেপি সরকারের নীতি তো তাই। ওরা বাংলা বিরোধী, ওরা বাঙালি বিরোধী। মানে দেশের সংবিধান বিজেপিকে অধিকার দিয়েছে একজন মানুষ সে সংখ্যালঘু সম্প্রদায় হলে তাকে রাস্তায় ধরে পেটানো যায়। মানে বিজেপি স্বীকার করছে যে তার, এবং ভিডিওটা তো আমরা সবাই দেখেছি, যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সে সাইকেলে করে, ভ্যানে করে সে ওই বালতি, তারপর পাপোশ এইসব বিক্রি করছে, ঝাড়ু এইসব বিক্রি করছে, তাকে নাবিয়ে তার জিনিসপত্র লুট করছে, তাকে বেধড়কভাবে প্রহার করা হচ্ছে। তার অপরাধ, সে পশ্চিমবাংলার বীরভূমে থাকে, সে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই জন্য তাকে মারা হবে। এর আগেও কৈলাস বিজয়বর্গীয়কে বলতে শুনেছি ও পোহা খাতায় ও বাংলাদেশি, চিড়ে খেলে বাংলাদেশি। অমিত শাহ বলেছে টার্মাইট, বাঙালিকে বলেছে টার্মাইট, উকুনের মতো পিটিয়ে পিষে মেরে ফেলতে হবে। ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল ওই বাংলার রাজমিস্ত্রি দম্পতি, তাদেরকে ব্যাঙ্গালোরে বেধড়কভাবে মারা হয়েছে। এই ঘটনা তো কর্ণাটকে তখন বিজেপির রাজত্ব ছিল, এখন কর্ণাটকে পালাবদল ঘটেছে। বিজেপি যেখানে শাসন ক্ষমতায় থাকে সেখানেই সংখ্যালঘুর উপর আক্রমণ হয়। এরা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত বড় বড় কথা বলছে। নিশ্চিতভাবে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, এটা হিন্দু মুসলমান দেখলে হবে না, সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের, তারা যদি সংখ্যাগুরুর হাতে আক্রান্ত হয়, তো এদেশেও তো একই ঘটনা ঘটছে। আমি নিজে একই কাজ করে আমি অন্যকে সমালোচনা করার আমার কোনো অধিকার আছে? বিজেপির কোনো অধিকার আছে বাংলাদেশের সংখ্যালঘুর হয়ে কথা বলার? ওরা নিজেরা তো এদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার করে। মোহাম্মদ আকলাককে তার ফ্রিজে কি খাবার রাখা রয়েছে তার জন্য তাকে বাড়ি থেকে টেনে বার করে এনে পিটিয়ে খুন করে যারা, তার নাম বিজেপি। বিজেপির কোনো অধিকার আছে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলবার? বিজেপির অধিকার থাকতো যদি বিজেপি তাদের ক্ষমতায়, তাদের দেশে, তাদের রাজ্যে যদি সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে পারত, তাহলে বিজেপির অধিকার থাকতো। যে বিজেপি সরকারের শাসনকালে গোটা কেন্দ্রে মন্ত্রিসভায় একজন মন্ত্রী নেই, কেন্দ্রের মন্ত্রিসভায় একজন মন্ত্রী নেই যে সংখ্যালঘু। বিজেপির যে লিস্ট পাবলিশ হয়েছে, বিজেপির লিস্টে আপনি দেখাতে পারবেন 1% ক্যান্ডিডেট ছিল সংখ্যালঘু সম্প্রদায়। পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু ক্যান্ডিডেট করেছে বিজেপি? বিজেপির তো স্কোপ ছিল। কজনকে সংখ্যালঘু ক্যান্ডিডেট করেছে? উত্তরপ্রদেশ বিজেপির সবচেয়ে বড় রাজ্য, যেখান থেকে বিজেপির সরকার করে, একজন, উত্তরপ্রদেশে তো প্রায় 20-25% কাছাকাছি সংখ্যালঘু মানুষ বসবাস করে, একজন সংখ্যালঘু মানুষকে বিজেপি প্রার্থী করেছে। ওদের থেকে সংখ্যালঘু নিয়ে বড় বড় জ্ঞানের বাণী শুনতে হবে? নিশ্চিতভাবে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা যেরকম অন্যায়, নিন্দনীয়, আমাদের দেশেও একইভাবে বাবরি ধ্বংসটা অন্যায় ছিল। আমাদের দেশেও একইভাবে আজকে জ্ঞানবাপী নিয়ে যে ধরনের উত্তেজনা তৈরি করা হচ্ছে সেটা অন্যায়। সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক না কেন, তার উপর সংখ্যাগুরুর আক্রমণ হলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কর্তব্য সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া। বিজেপি নিজে সংখ্যালঘুর উপর অত্যাচার করে, ওরা আবার কোন মুখে সংখ্যালঘুর আত্মনিয়ন্ত্রণের কথা বলে? দেখুন, 500 বছর এদেশ মোগলরা শাসন করেছে, হিন্দু খাত্রে মে নেহিতা। 200 বছর ইংরেজরা শাসন করেছে, হিন্দু খাত্রে মে নেহিতা। 70 বছরের কাছাকাছি কংগ্রেস দেশ শাসন করেছে, হিন্দু খাত্রে মে নেহিতা। 10 বছর হলো মোদি এসছে, হিন্দু বিপদে পড়ে গেছে। আসলে হিন্দু বিপদে পড়েনি, হিন্দু ধর্ম নিয়ে যারা ব্যবসা করে সেই বিজেপি বিপদে পড়েছে বলেই খোদ অযোধ্যা, যেখানে নাকি রাম মন্দির নিয়ে এসছে স্থাপন করে, বলে রামকে আমি এনেছি, জিসনে রাম কো লায়া, মানে ভগবান রামকে নরেন্দ্র মোদী দয়া করে এনেছে। ভাবুন, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমার বাড়িতে ঠাকুর শ্রীরামচন্দ্রের ঠাকুর ঘরে ছবি থাকে, আমার বাড়িতে তার পুজো হয়। ও নরেন্দ্র মোদী আমাকে শেখাবে যে ও রামকে এনেছে। বাংলার মানুষ মেনে নেবে, দেশের মানুষ মেনে নেবে যে কান মূলে অযোধ্যায়, যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে, অযোধ্যার ফৈজাবাদ থেকে বিজেপিকে হারিয়ে দিয়েছে, ভগবান রাম হারিয়েছে ওদের। ভগবান বলেছে রামকে নিয়ে ব্যবসা না করতে, ভগবান রাম বলেছে রাম কা নাম বদনাম না করো। তাই জন্য বিজেপির আজকে এই অবস্থা। সারা ভারতবর্ষে বিজেপির পতনের মূল কারণ ওরা করেছে, ভগবান রাম এই অধর্ম ক্ষমা করেন।